দিনাজপুরের বিখ্যাত রেস্তোরাঁ কাচ্চি ভাই। এই কাচ্চি ভাইয়ের এক বিখ্যাত শেফ, ওনার কাছ থেকে আমার আজকের এই রেসিপিটা নেওয়া। ওনাকে অনেক করে জিজ্ঞাসা করলাম, বলে না। তারপরে বলল যে আপনি যদি এইভাবে করে এই রেসিপিটা তৈরি করেন তাহলে বাড়ির সবাই চেটেপুটে খাবে। তো চলুন দেখে আসি। এখানে আমি হাড় এবং মাংসসহ 2 কেজি ফুল মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। এখন এই গরুর মাংসটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বড় একটা সসপ্যান নিয়ে নিয়েছি এখানে আমি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 400 গ্রাম। 400 গ্রাম পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আদা বাটা এবং রসুন বাটা 4 চামচ। 4 চামচ আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে 4টা আস্ত রসুন দিয়ে দিলাম এবং এখানে দিলাম শাহি জিরা, শাহি কাবাব, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এবং কালো এলাচ। সঙ্গে দিচ্ছি তেজপাতা এবং দারুচিনি। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি 2 চামচ লবণ দিয়েছি। আর এখানে 3 চামচ রাঁধুনি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিয়েছি 2 কেজি গরুর মাংসের জন্য, এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। 2 চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া এবং জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব রাঁধুনি গরুর মশলা। রাঁধুনি গরুর মাংসের মশলার প্যাকেট 1 প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিব 2 কেজি গরুর মাংসের জন্য। এটা পুরোটাই দিয়ে দিব। ব্যাস, এখন তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি করে দিতে হবে। এই মাংস রান্নার পিছনে তেলের কিন্তু খুব বড় একটা হাত থাকে। এখন সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই মিক্সচারটা যত সুন্দরভাবে করতে পারবেন তত টেস্টি হবে আপনার এই গরুর মাংসর রেসিপি। শাহি গরুর মাংস রেসিপি। তেল আমার কম হয়ে গিয়েছে, আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে টোটালি আমার হাফ লিটারের মতো তেল লাগলো। 2 কেজি গরুর মাংসে আমি হাফ লিটার তেল দিয়েছি। তারপরে পারফেক্ট মনে হচ্ছে। আর এই মাংসটা একবার যদি বাসায় রান্না করেন তাহলে বাড়ির সবাই চেটেপুটে খাবে এবং বারে বারে এরকম করেই আপনাকে মাংস রান্না করার জন্য রিকোয়েস্ট করবে। এখন অল্প একটু পানি দিয়ে দিব, হাত ধোয়ার মতো পানি একটু জাস্ট দিয়ে দিতে হবে। আর কোনো পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এখন এটা ঢেকে দিয়ে একদম ফুল 20 মিনিট ধরে জাল করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পরে। 20 মিনিট পরে একটু নাড়াচাড়া করে দিব। এখন শুধু এটার কাজ হচ্ছে 10 থেকে 15 মিনিট পর পর শুধু ঢাকনা তুলে নেড়ে দেওয়া। কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। যত কষাবেন গরুর মাংস তত স্বাদ। গরুর মাংস বলেন, ভেড়ার মাংস বলেন, খাসির মাংস বলেন বা পাঁঠার মাংস বলেন, সব মাংসই কিন্তু যত কষাবেন তত টেস্ট বাড়বে। আবার ঢেকে দিলাম। আবার 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন কিন্তু একটু করে কালারটা আমার চেঞ্জ হতে শুরু করেছে। এই সময় আমি কয়েকটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে দিব। এটার কাজ শুধু কিছুক্ষণ পর পর নেড়ে দেওয়া, তলায় যেন লেগে না যায় সেটা কিন্তু বারবার খেয়াল রাখতে হবে। একদম বিয়ে বাড়ির স্বাদে এই শাহি গরুর মাংস রান্নার রেসিপি দেখে নিন। গ্রেভি হওয়া শুরু করেছে, পেঁয়াজগুলো গলা শুরু করেছে। আর 2 কেজি গরুর মাংসের জন্য 4 চামচ আদা বাটা রসুন বাটা কিন্তু অবশ্যই লাগবে। এর বেশি দিবেন না এবং কমও দিবেন না। বেশি দিলে একটা আদা রসুনের ঘ্রাণ পাওয়া যায়, যেটা ভালো লাগে না, এবং কম দিলে মাংসটার কিন্তু টেস্ট আসে না। তো আমি এই কাচ্চি ভাই রেস্তোরাঁর সেই শেফের কাছ থেকে এটাও জেনে নিয়েছি যে কত কেজি গরুর মাংসের মধ্যে কতটুকু আদা রসুন বাটা দিতে হয়, কতটুকু চিলি দিতে হয়, সবই জেনে নিয়েছি।
তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। আর এই আস্ত রসুন যদি দেওয়া যায় তাহলে মাংসের টেস্টটা আরও বাড়ে, খেতেও ভালো লাগে। অনেকে গরুর মাংসের মধ্যে যে রসুন দেওয়া হয় সেই রসুনটাও খেতে পছন্দ করে। দেখুন মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এটা নেড়ে নেড়েই এভাবে করে কষিয়ে নিতে হবে। কষতে কষতে নিজেই দেখতে পাবেন যে কালারটা এর চেঞ্জ হয়ে এসেছে এবং তেল উপরে উঠে এসেছে। ঠিক এই সময় আর একটু জিরের গুঁড়ো উপরে আমি ছিটিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো শেষের দিকে দিলেই এনাফ। এটা একটা ফ্লেভার ছড়ায় এবং খেতেও স্বাদ লাগে, মাংসের টেস্ট আরও বাড়িয়ে তোলে। এই মাংস পোলাওর সঙ্গে খেতে ভালো লাগবে, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। আপনি যেটার সঙ্গেই খান না কেন সেটার সঙ্গেই এই মাংসটা একদম পারফেক্ট। মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। শাহী গরুর মাংস, শাহী খাসির মাংস, এইসব রেজালা যারা রান্না করতে চান তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন, তাহলে অনেক টেস্ট করে রান্না করতে পারবেন এবং সবাই খেয়ে খুব সুনাম করবে আপনার। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু কষা একেবারে হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। দেখুন ঝোলটা কত গ্রেভি হয়েছে, অনেক গাঢ় হয়ে গিয়েছে। আর পেঁয়াজটা 2 কেজি মাংসের জন্য অবশ্যই 400 গ্রাম পেঁয়াজই দিবেন। ধন্যবাদ।